This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নির্যাতিত ছেলের জন্য একটা আইসিইউ বেডের কাতর আবেদন মায়ের। হাত জোর করে কাঁদতে কাঁদতে আরজি নির্যাতিত ছাত্রের মা সবিতা দাসের। শুনবো আগে বক্তব্য। বাইরে ডেকে নিয়ে গিয়ে যখন তখন মারে, মেরে বুঝিয়ে বলে তোর বাড়িতে বাবা মা আসলে তুই কোনোদিন আশ্রমের কথা বলবি না। আমি বলি বাবা তুই তাহলে বাড়ি চলে চ। বলে না মা তোমার তো কেউ নেই, আমাদের তো কেউ নেই মা, আমাকে এখানে ভর্তি করেছো যেখানে আমি আর্মি হয়ে বেরোবো। আমার ছেলের খুব আশা নিয়ে ঢুকেছে, আমি আজল ভেঙে করি সবার কাছে। আমার অনেক শখের ছেলে, একটাই ছেলে, আমার ছেলেকে ধরাবো আছে। আমি পাড়ায় থেকে চাঁদা তুলে আমার ছেলেকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়ে রেখেছি। ছেলে ভালো নেই, ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তার মা আর আমার ছেলেকে যে এইভাবে নির্মমভাবে শাস্তি করেছে তাকে আমি এইরকম শাস্তি আমি চাই। জনশিক্ষা দপ্তরের আবাসিক স্কুলে ভর্তি করিয়েছিলেন মা, আর তারপর যে নির্যাতন হয় তার সঙ্গে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে শরীরে। দেখলেন তো কি কাতর আবেদন মায়ের, যে একটা আইসিইউ বেড সেটাও পাওয়া যাচ্ছে না। আমরা মানুষের পাশে শুধু কথাতেই বলি না, সত্যি সত্যিই আমরা মানুষের পাশে। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, মা কাতর আবেদন জানাচ্ছেন, হাত জোর করছেন, সত্যি এই দৃশ্য দেখা যায় না, কিন্তু তারপর কি হলো? বেড পাওয়া গেল। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজায়? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. দেখো, এই ঘটনা সকাল থেকে আমরা দেখাচ্ছি এবং সকাল থেকে সেই ঘটনা দেখানোর পাশাপাশি একই সঙ্গে স্বাস্থ্য ভবন, SSKM কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে চলেছি যাতে যে কোনো উপায়ে SSKM-এ যে 7টি পিকু বেড রয়েছে, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বেড, তার মধ্যে একটি বেড অন্তত এই 10 বছরের বালকের মতো ব্যবস্থা করা যায়। শেষ পর্যন্ত TV9 আইনের আবেদনে সাড়া দিয়েছেন SSKM কর্তৃপক্ষ এবং এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে পরিবার সূত্রে যে পরিবারকে জানানো হয়েছে যে তাদের যে সন্তান, তাদের সন্তানকে আইসিইউতে, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তাকে ট্রান্সফার করা হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সে কথা কিন্তু জানানো হয়েছে পরিবারের সদস্যদের, সে কথা জানানো হয়েছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দুটো দিক রয়েছে। একটা, প্রথম যে দিকটা কি, গাফিলতির দিক, যে এত পরে কেন পরিবারকে জানানো হলো। বুধবারের ঘটনা শনিবারে জানানো হলো, যখন এই বালক ইতিমধ্যেই বমি করতে শুরু করেছে, তার দেহে সংক্রমণ গ্রো করতে শুরু করেছে। তারপর তাকে যখন SSKM-এ নিয়ে আসা হলো, একটা নার্সিংহোম এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হয়ে তারপর যখন তাকে SSKM-এ নিয়ে আসা হলো, ততক্ষণে কিন্তু সংক্রমণ অনেকটাই তার জাল বিস্তার করে ফেলেছে। মঙ্গলবার দিন এখানে ভর্তি করা হয়। এই সময় পর্যন্ত ঠিক কী ঘটেছে তার সঙ্গে ছেলে কিন্তু বলতে চায়নি তার পরিবারের সদস্যদের। তার দিদি দেখছে এতটাই আতঙ্কগ্রস্ত ছিল, এতটাই ত্রস্ত ছিল, শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে যন্ত্রণায় ছটফট করতে করতে সে তার দিদির কোলে মাথা রেখে এই কথাগুলি বলে যে তাকে তার পায়ে পিচবোর্ড দিয়ে আঘাত করা হয়, তার গোপনাঙ্গে আঘাত করা হয়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে অজুহাত স্কুল কর্তৃপক্ষ দিচ্ছিলেন, এই জনশিক্ষা দপ্তরের অন্তর্গত যে আবাসিক স্কুল কর্তৃপক্ষ, সেই স্কুল কর্তৃপক্ষ বলছিলেন যে সাফাই করার সময় খাট বা তক্তা ছেলেটির পায়ে পড়ে গেছে। তাই যদি হয় তাহলে গোপনাঙ্গে আঘাত কী করে লাগলো, কী করে সারা দেহে আঘাতের চিহ্ন রয়েছে, সংক্রমণ কিভাবে ছড়িয়ে পড়লো, কেন তারা একেবারে শুরুতেই পরিবারকে জানালেন না? তারা কি আবাসিক স্কুলের এই ছাত্রকে ফেলে রেখেছিলেন, চিকিৎসায় অবহেলা করেছিলেন? কারণ শনিবারের আগে তারা একেবারে এই একটা ঘটনা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে যে বারবার কেন আবাসিক স্কুলে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটবে। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তিনি কি বলছেন একবার শোনা যাক। মতো আপনি যে ভিজিট করে যেন খবরটা একেবারে সামনে নেয়, এটার একটা ব্যবস্থা করা হয়েছে। ডিএম কে চিঠি করে দিয়েছি অলরেডি, আমরা ডিএম একটা
অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে বলেছি এবং আমরা একদম নিজেরা যেমন আমরা করে থাকি এনকোয়ারি করে দেখতে চাইছি এবং জানতে চাইছি যে ঠিক ঘটনাটা কি ঘটেছে এবং Brought to you by V-Guard.